টিভি ইউএসএ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনে চাপ দিন। জাকির নায়ক সাহেব তো একজন গবেষক মানুষ, ভালো একজন পণ্ডিত মানুষ, ভালো, লেকিন ওনার যে কাজ ছিল সেই কাজটা যদি করতো তাহলে উনি প্রশংসার পাত্র। লেকিন ওনার কাজ বাতিয়া ওয়াকাজের মধ্যে যখন লিপ্ত হয়ে গেছে তখন ধিক্কারের পাত্র হয়ে গেছে। ওনার কাজ ছিল পাণ্ডিত্য জাহের করা, গবেষণা করা, বেশ ভালো, অসুবিধা কি? লেকিন ফতুয়া, মাসআলা, কোরআন ও হাদিসের ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা তো ওনার মধ্যে নেই। ওনার ভুলটা এখানে, এটা আপনারা অনেকেই বুঝবেন না। ওনার সাথে আমাদের ইখতিলাফ নেই, মতনৈক্য নেই। যে কোনো মানুষ পাণ্ডিত্য জাহির করতেই পারে, গবেষণা করতেই পারে, আপত্তি কিসের? লেকিন মনে রাখতে হবে শুধু গবেষণা এবং পাণ্ডিত্যের মাধ্যমে ইসলামের ফতুয়া দেয়া যায় না। এই বিষয়টা অনেক জটিল এবং কঠিন। এই সাগরের মধ্যে অনেক ডুবুরি ডুব দেওয়ার পর আজ পর্যন্ত আর উঠতে পারেনি, ওখানে ধ্বংস হয়ে গেছে। এত মারাত্মক গভীর প্রশান্ত মহাসাগরের চেয়েও অনেক গভীর এক জগৎ হলো এই দ্বীন ইলম। কথা ঠিক না? বাস উনি বলতে বাধ্য হয়েছে সমস্যা কিছু থাকতেই পারে, ইমান নিজেরটাও শেষ, ওনারটাও শেষ। এ খুব কঠিন মাসালা। আমি যেটা বুঝাতে চাইছি যে আলেম ব্যতীত দ্বীনের বাতি জ্বলতে পারে না। আজকে সাধারণ মানুষ দ্বীনের দাওয়াত দিতে আসে কেন? কোন ইহুদি খ্রিস্টানরা তাদের উপর আঘাত করে না কেন? জানে অমুক মসজিদে যদি কোনো আওয়াম মানুষকে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে কটূক্তি করা হয় তখন বিভিন্ন জায়গা থেকে বড় বড় বাঘ, সিংহ, আলেমরা আসিয়া সবল মারবে। আছে আমরা এখনো আলেম নাই, দিনের বাতি শেষ, বুঝেন নাই? হাজার বছর পর্যন্ত আহনাফ অনুযায়ী আমল করতেছিলাম পার্বত্য উপমহাদেশে। এই ঢাকার মধ্যে দাওরা মাদ্রাসার কোনো অভাব নেই, আছে নাকি? মুহাদ্দিসের অভাব আছে, মুফতিদের অভাব আছে, কোনো অভাব নেই। অথচ টেলিভিশনের মধ্যে, ইন্টারনেটে, সৌদি বইয়ের মধ্যে তুই একটা পাগল ছাগল বিভিন্ন জায়গার থেকে যখনই বলছে হানাফের নামাজ হয় না, এরা মুশরিক, মাযহাবিরা মুশরিক, এরা কোরআন হাদিস বুঝে না, হাদিস অনুযায়ী আমল হয় না, যখনই ছোটি ছোটি কিছু বই এবং ইন্টারনেট টেলিভিশনের মধ্যে খ্রিস্টানের দালালরা বয়ান করা শুরু করছে, অমনি যাদের মধ্যে কম জোর ঈমান ছিল তাদের ঈমান রয়ে গেছে। অথচ এখনো প্রেজেন্ট লক্ষ লক্ষ আলেম ওদের জবাব দেওয়ার জন্য এখন তো এখন তা সত্ত্বেও একটু বদবু ছড়াবার সাথে সাথে প্রত্যেকের যারা দুর্বল ঈমান, দুর্বল আমল, তাদের ঈমান এবং আমল কি হয়ে গেছে? নরম হয়ে গেছে। আগে হাত বন্ধ এখানে, এখন বলতে এরকম মেয়েদের মতো। এক বাচ্চাকে প্রশ্ন করছে এক লামুজায়, তুমি এখানে হাত বন্ধ কেন? এখানে হাত বন্ধ, এখানে বন্ধ না কেন? আমি কি মহিলা নাকি? হাত বন্ধ। অথচ হাত বান্ধার তিনটা আয়াত, নাভির নিচে, নাভি এবং বুকের মধ্যবর্তী এলাকায়, আর এটা হলো বুকের মধ্যে। এই বুকের মধ্যে হাত বান্ধার রবায় সবচেয়ে দুর্বল এর মধ্যে। অথচ বলে আমরা সহি হাদিসের আমল করি, আমরা সহি হাদিসের অথচ তিন জায়গায় হাত বান্ধার কথা হাদিসের মধ্যে পাওয়া যায়, মধ্যে সবচেয়ে দুর্বল কোনটা? এটা সবচেয়ে দুর্বল, সবচেয়ে দুর্বল। আমল করে দুর্বলের উপরে, বলে আমরা সহির উপর আমল করি। শুধু তাই নয়, ওরা তারা এরকম সেরায় দেখছেন, এই সেরাবার হাদিস না সহি আছে, না হাসান আছে, না জয়ীফ আছে। এই সেরাইয়ের দ্বারা আবার কোন হাদিসের জগতেই নেই, কোন হাদিসের জগতেই নেই। হাদিস অনুযায়ী আমল করে না, নাম দেশে হাদিস,
যাবো কোথায় বলেন তো? কোন সমস্যায় পড়ছে বলেন তো? কি ঝামেলা আছে কি নেই? সব ঝামেলা, সব ঝামেলা। তারাবি বলে কয় রাকাত? 8 রাকাত। গোটা দুনিয়ার কোন হাদিসের কিতাবের মধ্যে 8 রাকাত তারাবির কোনো কথাই নাই, কোনো কথাই নেই 8 রাকাতের, গোটা হাদিসের জগতের মধ্যে। কথা বুঝেন নাই? নাম দিয়েছে বাস 8 রাকাত, তাহাজ্জুদকে লাগাই দিয়েছে তারাবির মধ্যে। এইগুলো লামুজহাবির গোষ্ঠী। কি কথা ঠিক না? আসলে লামুজহাবির উদ্দেশ্য কি? মানুষদেরকে গোমরাহ করা, ডাইভার্সন করে ইসলাম থেকে অন্যদিকে। আমি কি বলতেছিলাম? এখন পর্যন্ত লামুজহাবিদের তথাকথিত আহলে হাদিসদের জবাব দেওয়ার জন্য লক্ষ লক্ষ আলেম থাকা সত্ত্বেও একটু নাড়া দেওয়ার কারণে অনেকেরই ইমানের সেই নঙ্গর উঠে গেছে, আমলের নঙ্গর উঠে গেছে। যদি জবাব দেওয়ার মতো লোক না থাকতো, এবার বলেন তো, এবার আসেন, যদি খ্রিস্টান ইহুদিদের জবাব দেওয়ার মতো আলেম না থাকতো বা না থাকে, তখন বলেন যে দিনের অবস্থা কি? এখন আপনারা বলেন, এটা আলেম ব্যতীত দিন থাকবে না। আপনারা যতই যা বলেন না বলেন, এর জন্য দেখবেন সমস্ত বাতিলরা আলেম বিদ্বেষী। সমস্ত বাতিল কি বিদ্বেষী? খবরদার, আলেমদের কাছে যাওয়া যাবে না। সমস্ত বাতিল একমত, চাই সেটা মাইজভান্ডার হোক, চাই সেটা আট্রসি হোক, চাই সেটা চন্দ্রপড়া হোক, চাই সেটা সুরেশ্বর হোক, চাই সেটা দেওয়ানবাগি হোক, চাই সেটা কুতুববাগি হোক, চাই সেটা আহলে হাদিস হোক। কারণ এলে বলো নূর, নূর থাকবে তো অন্ধকার দূর, নূর নাই অন্ধকার। আলেমদের কাছে আসলে তোমাকে কোনোদিন গোমরাহ করতে পারবে না। এর জন্য ওদের মূল টার্গেট হলো কোন মানুষ যেন আলেমদেরকে যেতে না পারে। শুধু তাই নয়, তারা আলেম বিদ্বেষী, আলেম বিদ্বেষী। এই যে বর্তমান তবলিগের মধ্যেও একটা সহি ধারার দ্বীনি প্রতিষ্ঠান তবলিগ, আল্লাহ মাফ করুক, আমাদের অনেক সাথীরা তবলিগের এখন তারা ডাইরেক্ট আলেমদেরকে গালাগালি করে, আলেম বিদ্বেষী হয়ে গেছে। আল্লাহ আমাকেও মাফ করুক, আমাদের সবাইকে মাফ করে দেন। এর জন্য আলেমদের সাথে মহাব্বত রাখতে হবে, উলফাত রাখতে হবে, উনসিয়াত রাখতে হবে আলেমদের সাথে, ঠিক না? তবে হ্যাঁ, ওই আলেম যে আলেম ওদের তাকওয়া কি আছে ভাই? তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের প্রশংসায় বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। মারাত্মক প্রশংসা করছেন আল্লাহ। ইন্নামা লফজ হাসার, মা ও ইল্লার ফায়দা দেয়। ইন্নামার মধ্যে দুইটা শব্দ আছে, মা ও ইল্লা। ইন্নামা অর্থ কি দাঁড়ালো? মা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি ইল্লাল উলামা। মা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি, আমার আবেদের মধ্য থেকে, আমার গোলামদের মধ্য থেকে, আমার বান্দাদের মধ্য থেকে কেউ আমার ইবাদত করে না, কেউ আমাকে ভয় করে না, কেউ আমাকে মানে না, ইল্লাল উলামা, একমাত্র আমাকে ভয় করে আলেমরা। কত সুন্দর প্রশংসা আল্লাহ পাক করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরা মাওলাকে সবচেয়ে বেশি ভয় করে। সূরা তোহার মধ্যে আল্লাহ কি বললেন? ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। কোরআন তো তাদের জন্যই নসিহত যাদের মধ্যে ভয় আছে। কি আছে? ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। ওই ব্যক্তির জন্যই কোরআন নসিহত যেই ব্যক্তির মধ্যে কি আছে ভাই? কার ভয়? আর কাদের মধ্যে ভয় আছে? আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আলেমদের মধ্যে সবচেয়ে বেশি আমি মাওলার ভয় আছে। আলেম মাওলাকে ভয় করবে, বুঝবেন কিভাবে? এর মধ্যে তাকওয়া আছে কি নেই বুঝবেন কিভাবে? আত-তাযান্নুবু আম্মা ইয়াদুররুহু ফিল আখিরাহ। তাকওয়া বলা হয় আখিরাতে ক্ষতি করে,
এমন জিনিস থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। আখিরাতে ক্ষতি করে এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম কি ভাই? আখিরাতে কোন জিনিসে ক্ষতি করে? গুনাহ। কোন জিনিস উপকার করে? নেক। কোন জিনিস উপকার করে? ক্ষতি করে? উপকার করে? ক্ষতি করে? তাই যে আলেম গুনাহ করে সে মুত্তাকি না, তার মধ্যে আল্লাহর ভয় নাই। আর যার মধ্যে আল্লাহর ভয় নাই সে প্রকৃত আলেম হতে পারে না। আর তাকওয়াই হলো সমস্ত নেকের মূল। আর তাকওয়া মিলাকুল হাসানা, তাকওয়া হলো সমস্ত নেকের কি ভাই? মূল। আল্লাহ কি বলে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর নিকটে সবচেয়ে দামি সম্মানিত যাদের মধ্যে খোদার ভয় আছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ আল্লাহ। কে প্রেসিডেন্ট, কে প্রাইম মিনিস্টার, কে পীর সাহেব, কে মুহাদ্দিস, কে মুফতি, কে ধনী, আল্লাহর নিকটে এই সমস্ত কোনো দাম নেই, কোনো দাম নেই। আল্লাহর নিকটে দাম কার? যার মধ্যে কি আছে? দেখেন না হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা গোলাম জাত গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, এক টাকার মালিক না, এক ইঞ্চি জমির মালিকানা তার মধ্যে নাই, কিন্তু ভিতরে ছিল কি? দামটা কি? তার দুনিয়ার পায়ের আওয়াজ আরো সে মহল্লা কি দামি হয়ে গেছে। বেলালে হাফসি কানা কুচ্ছিত, অথচ দামি কেমন? কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ ওদের পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর বেলালে হাফসি উটের পিঠে চড়িয়া কি দামি হয়ে গেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে বসা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আসতেছেন। অমনি জিবরাইল বলতেছেন, ইয়া নবী আল্লাহ, ওই আবু যর গিফারি তো আসতেছে। বলে তোমরা আসমানের লোক কি আবু যর গিফারিকে চিনো? বলে আমি কেন, গোটা ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে।